আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা ফিজিক্সের যে ইলেকট্রিক ফিল্ড আছে, এই ইলেকট্রিক ফিল্ড নিয়ে একটু কথাবার্তা বলবো। ওকে, তো ইলেকট্রিক ফিল্ডের কথাবার্তা একদম অ্যাজ ইউজুয়াল আমরা যে কুলম্বস ল দেখে আসছি, সেই কুলম্বস ল এর মতো। কুলম্বস ল আমরা যা যা করছি ইলেকট্রিক ফিল্ডে ঠিক তাইটাই করব। জাস্ট ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে ছোট্ট একটা জায়গায়, যে আগে আমাদের কুলম্বস লতে দুইটা বিন্দু ছিল। ওকে, লেটস সে যে আমার কাছে এইখানে একটা চার্জ ছিল। ওকে, আমার কাছে এইখানে একটা চার্জ ছিল। জাস্ট এখন জিনিসটা কি হবে, যে আগে এটা Q1 ছিল, এটা Q2 ছিল, রাইট? সো আমাদের মাঝখানে যে ফোর্সটা ছিল, সেই ফোর্সটা কি ছিল? K ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তার মানে এই যে ডিস্টেন্সটা আর, এই আর স্কোয়ার। ওকে, সো এটা ছিল আমাদের কুলম্বস ল। কুলম্বস ল। তো এখন আমরা ইলেকট্রিক ফিল্ড নিয়ে যখন কাজ করব, ইলেকট্রিক ফিল্ড, তো ইলেকট্রিক ফিল্ডের সময় আমরা জাস্ট কি করব, আমরা যে কোনো একটা চার্জকে লেটস সে Q1 কে 1 কুলম্ব করে দিব। তাইলে আমাদের যে ফোর্সটা আসবে ইলেকট্রিক ফোর্স, সেই ইলেকট্রিক ফোর্সটা কি হবে? K ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, এটা আমাদের ইলেকট্রিক ফোর্সের। আরেকটা ছোট্ট জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে লেটস সে এখানে একটা পজিটিভ চার্জ আছে। লেটস সে এটা 1 কুলম্বের একটা চার্জ, আর এখানে আমাদের আরেকটা টেট চার্জ আছে। ওকে, সো লেটস সেট এই টেট চার্জটা আমাদের কিছু একটা। সো এটা যদি পজিটিভ, এটাও যদি পজিটিভ হয়, তাহলে এই পজিটিভ চার্জ এইদিকে একটা ঠেলা দিবে, এই পজিটিভ চার্জ এইদিকে একটা ঠেলা দিবে, রাইট? সো লেটস সে আমি ধরলাম যে আমার দুইটাই 1 কুলম্বের চার্জ। তাহলে ইনিশিয়ালি তারা কি করবে? এই যেটা ফোর্স দিচ্ছে, এই যে ফোর্স দিচ্ছে, দুজনে কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ এখানে কোনো ফোর্স কাজ করবে না। লেটস সে এখানে একটা পজিটিভ চার্জ আছে, যেটা আমার 10 কুলম্ব। ওকে, আর এখানে একটা পজিটিভ চার্জ আছে, যেটা আমাদের 5 কুলম্ব। তাহলে দেখো তো, এ আমাকে ফোর্স দিবে কোন দিকে? এই দিকে। এ আমাকে ফোর্স দিবে কোন দিকে? এই দিকে। কিন্তু এই যে বড়, ঠিক আছে, এ যে বড়, এই বড়র কারণে কি হবে? ফোর্সটা আলটিমেটলি এ বেশি খেয়ে এই দিক বরাবর চলা শুরু করবে। ওকে, তো নেগেটিভের ক্ষেত্রেও জিনিসটা সেম, যে যদি এখানে একটা নেগেটিভ, এখানে একটা নেগেটিভ হয়, তাহলে কি হবে? এর দিকেও ফোর্স যাবে না, এর দিকেও কোনো ফোর্স যাবে না, যদি দুইটাই সেম চার্জ হয়। যদি একটা নেগেটিভ বড় হয় আর একটা নেগেটিভ ছোট হয়, তাহলে বড় ছোটর উপরে, বড় ছোটটার উপরে ফোর্স দিবে। ওকে, আর যদি একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ হয়, তাহলে পজিটিভ চার্জ সবসময় নেগেটিভ দিকে, নেগেটিভ চার্জকে ঠেলা দিবে, অর্থাৎ ডাইরেকশনটা হবে এইদিকে। ওকে, সো এই ছোট্ট বেসিক। আর আমরা যা যা শিখছি, আমরা কুলম্বস লতে যে কি বলে আপনাকে, ওই লামিস থিওরেম দেখছি, সেম ভাবে আমরা লামিস থিওরেম অ্যাপ্লাই করব। তো চলো দুইটা ম্যাথ দেখে নেই, তাহলে আমাদের জিনিসটা অনেক ইজিয়ার হয়ে যাবে। তোমাকে কি বলছে দেখো, টু ইকুয়াল চার্জ কিউ দেওয়া আছে are placed at the two corners of a equilateral triangle. ইকুইলিটারাল ট্রায়াঙ্গেল মানে সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে একটা ত্রিভুজ যদি এমন হয়, ওকে, তাহলে এই যে বাহুটা এবং এই বাহুটা, এই দুটা সমান। ওকে, সো বলছে কি, ইকুইলিটারাল ট্রায়াঙ্গেল সাইড আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তার মানে এইটা আমার 10 সেন্টিমিটার, তার মানে 0.01 মিটার। ওকে, এটা কত? 0.1 মিটার। ওকে, সেম ভাবে এটা কত? এটা আমার 0.1 মিটার। এখন draw the triangle with the charges, find the resultant force, মানে যে আমাদের resultant electric fieldটা আছে and the direction on the third corner of the triangle। তো ধরে নিলাম যে আমার যে কিউ চার্জটা আছে, সো এটা আমার এ বিন্দু। দেখো, যখন আমরা বিন্দুগুলা বসাবো, তখন আমরা যে কোনো একটা বিন্দুকে ফিক্সড করে এন্টি ক্লকওয়াইজ আমরা বাকি বিন্দুগুলাকে বসানোর ট্রাই করব।
ওকে, এটা এ, এটা বি, তাহলে এটা কি হবে সি। আমাকে বলছে কি এটা হচ্ছে আমাদের 12 ইন্টু 10 ইনভার্স 7 কুলম। দুইটা কর্নারে আমাদেরকে এই কুলমটা বসাইতে বলছে, এই চার্জটা বসাইতে বলছে, তাহলে এটা হচ্ছে আমাদের কুলম। ওকে, এখন আমাকে কি বলছে যে দেখো ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ইলেকট্রিক ফোর্স অ্যান্ড দ্য ডাইরেকশন অ্যান্ড দ্য থার্ড কর্নার। তার মানে আমার থার্ড কর্নারে যেটা আছে, থার্ড কর্নারে যদি আমি একটা চার্জ রাখি তাহলে এর ফোর্সটা কি হবে। তাহলে আমরা একটা জিনিস জানি যে আমাদের এটা হচ্ছে পজিটিভ চার্জ, এটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ। সো পজিটিভ চার্জ থেকে ডাইরেকশনটা বের হয়, তার মানে এই ফোর্সটা অ্যাকচুয়ালি যাবে এই দিক বরাবর, রাইট? তাহলে এই যে ফোর্সটা, এই ফোর্সটা অ্যাকচুয়ালি কাজ করবে এই বরাবর, রাইট? তো তো এটা হচ্ছে এটা সমানে যাবে এই রকম করে এই বরাবর যাবে। ওকে, সেম ভাবে এই যে বি ফোর্সটা আছে, এই যে বি বিন্দুটা, এই বিন্দুটাকে এই দিকে ঠেলা দিবে। ওকে, তাইলে এখন একটা জিনিস আমাকে বলো যে এই জিনিসটাকে যদি আমরা একটু ড্র করার ট্রাই করি একটু ক্লিয়ার ভাবে, তাহলে আমাদের ত্রিভুজটা ছিল এমন। ওকে, এই ত্রিভুজটা এমন, তাহলে এ হচ্ছে ফোর্স দিচ্ছে আমাকে কোন দিকে, এই দিক বরাবর। এ হচ্ছে আমাকে ফোর্স দিচ্ছে এই দিক বরাবর। ওকে, তাহলে এখন আমাদের লামিস থিওরেমে আমরা কি করছিলাম, লামিস থিওরেমে আমরা করছিলাম যে এইখানে আমরা কি করছিলাম যে একটা এক্স অ্যাক্সিস ড্র করছিলাম, রাইট? কারণ কি আমরা কোণটা হচ্ছে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক বরাবর নিব। তাহলে এখানে যদি আমরা এখন কোণ আঁকতে যাই তাহলে আমাকে বলো যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলো কত ডিগ্রি করে হয়। সমদ্বিবাহু ত্রিভুজের যে কোণগুলো আছে এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। ওকে, ওকে, সো এটা হচ্ছে 60 ডিগ্রি, এটাও কত 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি হবে, রাইট? আবার এইটা যদি 60 ডিগ্রি হয় তার মানে এই কোণটাও আমার কত হবে, 60 ডিগ্রি হবে। তাইলে এখন আমাকে বলো যে আমার যে কোণটা আছে ইনিশিয়ালি এইটা হচ্ছে আমার θ1 ধরে নিলাম, এই বিন্দু থেকে আমার ফোর্স যাচ্ছে F1। ওকে, এই বিন্দু থেকে আমার ফোর্স যাচ্ছে F2। তাহলে আমরা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কোণ ধরি তাহলে এটা 60 ডিগ্রি, এবং এই যে F2 এর যে কোণটা দ্যাটস মিন এই কোণটা, এই কোণটা কত হবে, এই কোণটা হবে এই যে টোটাল কোণটা এটা তো হচ্ছে 180, সেখান থেকে 60 বিয়োগ যাবে, তাহলে θ2 সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। ওকে, তাহলে এখন চলো আমরা এখান থেকে হচ্ছে ক্যালকুলেট করে ফেলি। তাহলে ফোর্স F1 আমরা ইলেকট্রিক ফিল্ডের জন্য কি জানি, কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাইলে F1 এর ভ্যালু কত হবে, এখানে কত ছিল 12 ইন্টু 10 ইনভার্স 9, তার মানে এখানে 9 ইন্টু 10⁻9 ইন্টু 12 ইন্টু 10 ইনভার্স 7 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের যে ডিস্টেন্স 0.1, তো 0.1 স্কোয়ার। ওকে, তাহলে আমাদের ফোর্সটা কত আসবে, আমাদের ফোর্সটা আসবে হচ্ছে এটা মেবি আসে হচ্ছে 1.08 ইন্টু 10⁶। সেম ভাবে F2 কত আসবে, কে ইন্টু Q2 অর্থাৎ QB, এটা কি ছিল QA ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। তাহলে 9 ইন্টু 10⁹ ইন্টু 12 ইন্টু 10 ইনভার্স 7 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আর স্কোয়ার অর্থাৎ 0.1 স্কোয়ার। ওকে, তাহলে সেম ভ্যালু আসবে, তার মানে হচ্ছে 1.08 ইন্টু 10⁶। ক্যালকুলেশনটা একটু চেক দিয়ে নিন। ওকে, আমি হচ্ছে রাফলি ক্যালকুলেশন করতেছি। তো তাহলে এখন আমার লামিস থিওরাম দিয়ে আমরা F1 F2 পেয়ে গেছি, এখন আমরা হচ্ছে থিটা দিয়ে কি করব, f অফ এক্স, এটা হচ্ছে E অফ এক্স। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা যখন ইলেকট্রিক ফিল্ড নিয়ে কাজ করতেছি তখন এটাকে F দিব না, এটাকে আমরা হচ্ছে E দিব। ওকে, সো এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2। ওকে, তাহলে EX সমান কি হবে,
ex সমান জানি x কম্পোনেন্টস এর সবগুলো cos যোগ হয়, তার মানে হচ্ছে e1 cos θ1 প্লাস, কারণ কি এই দেখেন e1 এর সাথে আমার θ1 কাজ করতেছে, e2 এর সাথে কে কাজ করতেছে θ2, দ্যাটস মিন e2 cos θ2। তাহলে e1 e2 মান বসাই দেই, মান বসাইলে কত আসবে 1.08 ইন্টু 10⁶ ইন্টু cos 60 ডিগ্রি প্লাস 1.08 ইন্টু 10⁶ ইন্টু cos 120 ডিগ্রি। ওকে, তাইলে এখন আমার ভ্যালুটা কত আসবে, এখান থেকে মেবি ভ্যালু আসে হচ্ছে হাফ হাফ, দ্যাটস মিন হচ্ছে 0 আসার কথা আই গেস। ওকে, এবং ey কি হবে e1 sin θ1 প্লাস e2 sin θ2। তাহলে 1.08 ইন্টু 10⁶ sin 60 ডিগ্রি প্লাস 1.08 ইন্টু 10⁶ ইন্টু sin 120 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আই গেস আমাদের ভ্যালু আসবে হচ্ছে 1.9 ইন্টু 10⁶। ওকে, তাহলে এখন আমার রেজাল্টেন্ট ফোর্সটা কত হবে, আমার রেজাল্টেন্ট ফোর্সটা হবে √ওভার e of x হোল স্কোয়ার প্লাস e of y হোল স্কোয়ার, দ্যাটস মিন √ওভার 1.9 ইন্টু 10⁶ এটার হোল স্কোয়ারের রুট, তার মানে হচ্ছে 1.9 ইন্টু 10⁶। ওকে, তাহলে আমরা রেজাল্টেন্ট যে ফোর্সটা আছে এই রেজাল্টেন্ট ফোর্সটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে ডাইরেকশনটা, আচ্ছা ডাইরেকশনটা অলরেডি করে ফেলছি, ঠিক আছে। এখন আপনাকে যদি বলে যে এখান থেকে যে থিটার ভ্যালু কত বা কোন দিকে কাজ করতেছে, তো থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, থিটা ইজ ইকুয়াল টু জানি হচ্ছে tan ইনভার্স এফ ওয়াই ডিভাইডেড বাই এফ অফ এক্স। ওকে, তাহলে এফ ওয়াই এর ভ্যালু হচ্ছে 1.9 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 0, তার মানে হচ্ছে এটা tan ইনভার্স, রাইট, এটা হচ্ছে tan ইনভার্স। তাহলে এটাকে আমরা কি লিখি, ইনফিনিটি লিখতে পারি না। সো tan ইনভার্স ইনফিনিটি মানে কত, tan ইনভার্স ইনফিনিটি বা অসংজ্ঞায়িত যদি আমরা বলি তার মানে হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তার মানে এর যে অ্যাকচুয়াল ফোর্সটা মানে যেদিকে আমরা যাব, মানে যেদিকে এই ব্যাটা চলে যাবে, এটা কোন দিকে, এই বরাবর এদিকে, ঠিক আছে। এই হচ্ছে ম্যাথ, খুবই সহজ সিম্পল। চলো আরেকটা ম্যাথ দেখি, সবগুলা ম্যাথই মোটামুটি সেম। ওকে, তোমাকে বলছে টু ইকুয়াল চার্জেস অফ 10 ইনভার্স 5 কুলম আর শোন ইন দ্য ফিগার বিলো। ওকে, তাহলে Q1 Q2 এর ভ্যালু কত দেওয়া আছে, Q1 Q2 এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমাদের এখানে। ওকে, এটা কত দেওয়া, এটা দেওয়া হচ্ছে 10 ইন্টু 10 ইনভার্স 5, এটাও কত 10 ইন্টু 10 ইনভার্স 5। ওকে, আর শোন ইন দ্য ফিগার বিলো ইজ প্রডিউস অ্যান ইলেকট্রিক ফোর্স এট দ্য পয়েন্ট পি অফ দ্য ওয়াই অ্যাক্সিস। তার মানে এইখানে হচ্ছে আমাদের টেস্ট চার্জ, যেটার উপরে ফোর্স আছে সেটাকে আমরা টেস্ট চার্জ বলি। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ইচ ইলেকট্রিক ফোর্স অফ ইচ চার্জ অ্যাট পি, পিতে বের করতে বলছে। ওকে, সো এইখানে আই গেস পিতে হচ্ছে আমাদের ইলেকট্রিক ফোর্স বের করতে বলছে, ডাইরেকশন বের করতে বলছে, ম্যাগনিটিউড অফ দ্য নেট ফোর্স বের করতে বলছে, হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ দ্য নেট ইলেকট্রিক ফোর্স বের করতে বলছে, এক্স আর ওয়াই কম্পোনেন্টস বের করতে বলছে। তো এই কোশ্চেনে একটা জিনিস দেখেন, আমাদেরকে হচ্ছে ডি এর ভ্যালুটা দিয়ে দেওয়া নেই। ওকে, তো আমরা হচ্ছে এটাকে ধরে নিই। সো ধরে নিলাম এটা হচ্ছে 0.1, এই যে এটা হচ্ছে 0.1, ঠিক আছে। এই দিক বরাবর একটা কাজ করবে, এই দিক বরাবর একটা কাজ করবে, ধরে নিলাম এটাও হচ্ছে আমাদের 0.1 আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। ওকে, সো টেস্ট চার্জ সবসময় পজিটিভ দিকে হয়। ওকে, তাহলে চলো আমরা জিনিসটাকে একটু এঁকে ফেলি। একটা জিনিস মাথায় রাখবা যে টেস্ট চার্জ সবসময় হচ্ছে পজিটিভ ভ্যালু যুক্ত হয়। তাহলে এটা হচ্ছে আমাদের পি, যেটা হচ্ছে আমাদের টেস্ট চার্জ। এইখানে আমাদের কি ছিল, -10 ইন্টু 10 ইনভার্স 5, এখানে ছিল -10 ইন্টু 10 ইনভার্স 5। তাহলে এই পজিটিভ ব্যাটা কি করবে, এই বরাবর ফোর্স দিবে,
এই পজিটিভ বেটা এই বরাবর ফোর্স দিবে। ওকে, এখন আমাদের একটা জিনিস দেখো যে এই ডিস্টেন্সটা কত, 0.1, এই ডিস্টেন্সটা কত, 0.1, তাহলে আমি এই কোণটা পেয়ে যাব, রাইট? তার মানে আমি এটা হচ্ছে 0.1, সাথে এই ডিস্টেন্সটাও পেয়ে যাব। এই ডিস্টেন্সটা কত হবে, কে বলতে পারবা? এই ডিস্টেন্সটা হবে রুট ওভার, আমরা জানি কি পিথাগোরাসের সূত্র অনুযায়ী ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তার মানে হচ্ছে দুইটা সেম, তাহলে হচ্ছে 0.1 হোল স্কয়ার প্লাস 0.1 হোল স্কয়ার। ওকে, তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত আসে? আমাদেরকে ডিস্টেন্স বলে দেওয়া নেই না? ওকে, তাহলে এই ডিস্টেন্সটা কত আসে, চলো আমরা হচ্ছে ক্যালকুলেট করি। ওকে, root over 0.1 স্কোয়ার প্লাস 0.1 স্কোয়ার। ওকে, তার মানে হচ্ছে আমাদের 0.1412। ওকে, 0.1412। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এখানে একটা এক্স অ্যাক্সিস আঁকবো টেস্ট চার্জের উপরে, রাইট? তো এই যে টেস্ট চার্জের উপরে এক্স অ্যাক্সিস আঁকলাম। এখন আমার কি বের করতে হবে, এখন আমার কোণ বের করতে হবে। তাহলে কোণ কিভাবে বের করব, দেখো আমি ধরে নিলাম এই বরাবর আমার কাজ করতেছে E1, এই বরাবর কাজ করতেছে E2। তাহলে এইটার ডিস্টেন্স কত, 0.1412, এটার ডিস্টেন্স কত, 0.1412। তাইলে এখন এই যে কোণটা আছে না, এই কোণটা আমরা বের করে ফেলতে পারবো না? কোণটা কত আসবে, দেখো যে আমার এই কোণটা আসবে যে যদি আমরা এটা হচ্ছে ট্যান থিটা দিয়ে করি, তাহলে ট্যান থিটা পিথাগোরাস অনুযায়ী ট্যান থিটা মানে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে 0.1 ডিভাইডেড বাই 0.1, তার মানে হচ্ছে 1 মানে হচ্ছে 45 ডিগ্রি, রাইট? এটা কত আসবে, 45। তাহলে এখন দেখো যে এইটা যদি 45 হয়, তাহলে আমরা কি বলতে পারি, আমাদের এই কোণটাও 45 ডিগ্রি। ওকে, এখন এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও কত হবে, 45 ডিগ্রি। ওকে, তাহলে আমার টোটাল যে কোণটা, দেখো এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের সাথে কাউন্ট করতে হবে। তাহলে এই যে E1 এর যে কোণটা, এই 1 এর সাথে কোণটা কত হবে, যে এই পর্যন্ত হচ্ছে 180, তার সাথে 45, তার মানে হচ্ছে θ1 ইজ ইকুয়াল টু 180 প্লাস 45। ওকে, আবার E2 এরটা কত হবে, এই যে পজিটিভ দিকের সাথে এই কোণটা, তাহলে এই কোণটা কত হবে, যে টোটালটা হচ্ছে 360, তার থেকে 45 কম, তার মানে হচ্ছে 360 মাইনাস 45 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে আমাদের θ2। তাহলে এখন আমরা E1 E2 বের করে ফেলি। ওকে, তাহলে আমাদের E1 কি হবে, আমাদের E1 হবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু ভ্যালু কত, 10 ইন্টু 10 ইনভার্স 5 ডিভাইডেড বাই 0.1412 স্কোয়ার, রাইট? এটা E1। E2 কত আসবে, E2 আসবে হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, সেম ভ্যালু, তাহলে 10 ইন্টু 10 ইনভার্স 5 ডিভাইডেড বাই হচ্ছে 0.1412 হোল স্কোয়ার। ওকে, তাহলে ভ্যালু কত আসতেছে, ভ্যালু হচ্ছে এই দুইটার সেম ভ্যালু আসবে। ওকে, দুইটার সেম ভ্যালু কত আসতেছে, 4.5 ইন্টু 10 ইন 10 টু দি পাওয়ার 7। ওকে, এখন আমাকে কি বের করতে হবে, এক্স কম্পোনেন্টস আর ওয়াই কম্পোনেন্টস। তাহলে ই অফ এক্স ইজ ইকুয়াল টু E1 cos θ1 প্লাস E2 cos θ2। ওকে, তার মানে হচ্ছে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 7 cos, আমার U1 এর θ1 কত ছিল, 180 প্লাস 45 ডিগ্রি। ওকে, 180 প্লাস 45 ডিগ্রি প্লাস E2 cos θ2, that means 4.5 into 10 to the power 7 cos θ2 এর ভ্যালু কত ছিল, θ2 এর ভ্যালু দেখো 360 minus 45 ছিল, তার মানে হচ্ছে 360 minus 45। ওকে, সেম ভাবে E of y বের করব, E1 sin θ1 plus E2 sin
থিটা 2, তার মানে হচ্ছে 4.5 ইন্টু 10⁻7 সাইন কত 180 প্লাস 45 প্লাস 4.5 ইন্টু 10⁻7 সাইন 360 মাইনাস 45। ওকে, তাহলে এই দুটাকে ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে আমাদের যা আসবে, লেটস সে আমাদের এখান থেকে ক্যালকুলেট করে আসছে এক্স, এখান থেকে আমাদের ক্যালকুলেট করে আসছে ওয়াই। তাইলে আমাদের টোটাল রেজিস্ট্যান্স ফোর্স কি হবে? রুট ওভার ই অফ এক্স হোল স্কোয়ার প্লাস ই অফ ওয়াই হোল স্কোয়ার। ওকে, তাহলে আমাদের রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ফোর্স। ওকে, এরপরে দেখো আমাদেরকে কি কি বের করতে বলছে। আমাদেরকে বের করতে বলছে যে ম্যাগনিটিউড অফ দ্য চার্জ করে ফেলছি। এই যে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ফোর্স অফ ইচ চার্জ, ম্যাগনিটিউড অফ ইচ ফোর্সে হচ্ছে এই যে 10⁻10⁵ বসাইছি। ওকে, এই যে দেন আমাদেরকে কি বের করতে বলছে, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য নেট ইলেকট্রিক ফোর্স, তাহলে নেট ইলেকট্রিক ফোর্সের আমরা পেয়ে গেছি। তারপরে আমাদের কি কি বলছে, হোয়াট ইজ দ্য ডাইরেকশন, এই যে ডাইরেকশন এঁকে দিছি U1 U2 এর ডাইরেকশন। তারপরে কি বলছে, ফাইন্ড দ্য এক্স এন্ড ওয়াই কম্পোনেন্টস, এক্স এন্ড ওয়াই কম্পোনেন্টস বের করছি। এরপরে কি বলছে, হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ দ্য নেট ফিল্ড, তাহলে নেট ফিল্ডের ডাইরেকশন আমরা কি জানি, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স Fy ডিভাইডেড বাই Fx। সিম্পল, এখান থেকে যা ভ্যালু আসবে সেটাই হচ্ছে আমাদের ডাইরেকশন। ওকে, ভিডিওগুলো অনেক ছোট মানে ম্যাথগুলো অনেক ছোট ছোট এবং অনেক ইজিয়ার। দেখো সেম ভাবে এখানে হচ্ছে দেখো একই জিনিস বলছে যে ইন ফিগার টু চার্জ পার্টিকেল অন দ্য এক্স অ্যাক্সিস মাইনাস কিউ কত -4.8। তাহলে আমি হচ্ছে তোমাদেরকে ছবিটা এঁকে দিই, দেন তোমরা এই ম্যাথটা করে ফেলবা। ওকে, সো এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ছবিটা হবে। ওকে, কারণ এই যে পি বিন্দু, এই যে মাইনাস কিউ, এটা প্লাস কিউ। তাইলে মাইনাস কিউ এর ভ্যালু কত দেওয়া আছে, মাইনাস কিউ এর ভ্যালু দেওয়া আছে দেখো 4.8 ইন্টু 10⁻90, 4.8 ইন্টু 10⁻90। ওকে, এক্স হচ্ছে -30 কিউ হচ্ছে 4.8 ইন্টু 10⁻90, তার মানে হচ্ছে এইটা যে আমাদের কিউ সেটা হচ্ছে 4.8 ইন্টু 10⁻90। ওকে, এক্স হচ্ছে +3-তে, তাহলে এইটা হচ্ছে -3,0 বিন্দুতে, এটা হচ্ছে +3,0 বিন্দুতে। তাহলে এটার মাঝখানের পয়েন্টটা হচ্ছে 0,0 বিন্দু, রাইট? তো এই বরাবর আমরা হচ্ছে একটা ডিস্টেন্স পাবো। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 3, এই ডিস্টেন্সটাও কত 3। ওকে, এখন তোমাকে এখান থেকে কি বের করতে বলছে, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড কত, ম্যাগনিটিউড এই যে লিখে ফেলছি। তারপরে কি বলছে, ডাইরেকশন অফ দ্য নেট ইলেকট্রিক ফোর্স প্রডিউস অ্যাট দ্য পি 10 সেন্টিমিটার ইন দ্য ওয়াই অ্যাক্সিস অ্যাট ওয়াই ইজ ইকুয়াল টু 4 মিটার। তার মানে আমাকে বলে দিছে যে আমার এই ডিস্টেন্সটা কত, 4 মিটার। ওকে, এখানে আমার পি বিন্দু আছে। এখন আমার দেখো তারপরে কি বলছে, ডাইরেকশন দিয়ে দিছি। এবার বলছে ইফ কিউ নট ইকুয়াল টু সি ক্রম বাট দ্য জিরো পজিশন এত 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 আচ্ছা, তাহলে তোমাকে এখান থেকে কি বলছে, নেট ইলেকট্রিক ফিল্ড বলছে, রাইট? নেট ইলেকট্রিক ফিল্ড অন পি। তাইলে ছবিটাকে একটু নিচে নিয়ে আসি, ওকে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের টেট চার্জ, এটা যদি আমাদের টেট চার্জ হয়, এ হচ্ছে পজিটিভ, তার মানে এই টেট চার্জকে সে এই দিক বরাবর ঠেলা দিবে, রাইট? আবার এটা যেহেতু নেগেটিভ আই, তার মানে আমার এইটা এই বরাবর কাজ করবে। তো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের E1, এটা হচ্ছে আমাদের E2। ওকে, এখন এখানে আমরা কি করব, টেট চার্জের উপরে একটা হচ্ছে এক্স আর ওয়াই অ্যাক্সিস ড্র করব। ওকে, এই যে এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসের দেখো এই কোণটা আমার লাগবে। এখন এই কোণটা সমান কত হবে, এই কোণটা সমান হবে, আমরা জানি যে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স লম্ব বাই ভূমি, দ্যাটস মিন 4/3।
তাহলে 4/3 করলে এই কোণটা কত আসবে দেখি, শিফট tan ইনভার্স 4/3। ওকে, রেডিয়ানে দেওয়া আছে, ইনপুট অ্যাঙ্গেল ডিগ্রি। ওকে, কত 53.13। তাহলে এই কোণটা হচ্ছে আমাদের 53.13। তাহলে এটা যদি 53.13 হয়, তাহলে আমার এই কোণটা অ্যাকচুয়ালি কত হবে, এই কোণটা, এই কোণটা হচ্ছে 53.13। ওকে, তো এই কোণটা হচ্ছে 53.13, কারণ এটাও লম্বভূমি সেম। তাহলে এটা যদি 53.13 হয়, তার মানে এটাও হচ্ছে আমার 53.13। ওকে, তাহলে আমার আমার কি লাগবে, θ1 আর θ2 লাগবে। তাহলে দেখো, θ1 কি হবে, এক্স অ্যাক্সিসের সাথে পজিটিভ দিকে এই কোণটা লাগবে। তাহলে এই কোণটা হচ্ছে আমার θ1। θ1 ইজ ইকুয়াল টু কত, 180 মাইনাস 53.13। ওকে, আর এই যে θ2 এর যে কোণটা, এই যে θ2, এই θ2টা কত হবে, θ2 ইজ ইকুয়াল টু 180 মাইনাস প্লাস 53.13। ওকে, তাহলে এখন তুমি এখান থেকে u1 u2 বের করে ফেলতে পারবা। তাহলে u1 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 9 ইন্টু 10⁻9 ইন্টু 4.8 ইন্টু 10 ইনভার্স 5 ডিভাইডেড বাই, ও 10 ইনভার্স 19, সরি, 10 ইনভার্স 19 ডিভাইডেড বাই আমাদের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা হবে হচ্ছে 5, রাইট? পিথাগোরাস হয়, দিলে 5 স্কয়ার। E2 কত আসবে, E2 ও সেম আসবে, 10⁻9 ইন্টু 4.8 ইন্টু 10 ইনভার্স 19 ডিভাইডেড বাই 5 স্কয়ার। ওকে, সো এখান থেকে তুমি হচ্ছে ই অফ এক্স পাওয়া যাবা, ই অফ ওয়াই পেয়ে যাবা। ই অফ এক্স কি, u1 cos θ1 প্লাস e2 cos θ2, আর ওয়াইটা কি হবে, u1 sin θ1 প্লাস e2 sin θ2। ওকে, তাহলে আমাদের টোটাল ইলেকট্রিক ফোর্স কত হবে, ইজ ইকুয়াল টু রুট ওভার ই অফ এক্স হোল স্কোয়ার প্লাস ই অফ ওয়াই হোল স্কোয়ার। ওকে, আর থিটা ইজ ইকুয়াল টু কত হবে, ট্যান ইনভার্স ই অফ ওয়াই ডিভাইডেড বাই ই অফ এক্স। ওকে, চলো এইখানে একটা প্রবলেম আছে, খুব ইন্টারেস্টিং প্রবলেম। প্রবলেমটা কি বলছে, ইন দ্য ফিগার 4 পার্টিকলস ফ্রম এ স্কোয়ার অফ দ্য এজেস লেন্থ হচ্ছে 0.5 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.05 মিটার। ওকে, সবগুলাই। তাহলে এটা হচ্ছে 0.05, এটাও কি 0.05, এটাও কি 0.05। আচ্ছা, আমরা ছবিটাকে কি একটু বড় করতে পারি? না, আমরা ছবিটাকে একটু বড় করতে পারি না। তাইলে আমরা হচ্ছে এই ছবিটাকে একটা স্ক্রিনশট নিই। ওকে, এই ছবিটা একটু বড় করে এখানেই দেখাই দিই। চলো এখন আমরা ম্যাথটা করি। সো আমাকে কি বলছে, যে আমার এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে 0.05 মিটার, এই ডিস্টেন্সটা কত 0.05 মিটার, এই ডিস্টেন্সটা কত 0.05 মিটার, এই ডিস্টেন্সটা কত 0.05 মিটার। ওকে, এখন বলছে যে Q1 হচ্ছে 10 ন্যানো কুলম। তাহলে Q1 কোথায়, এইটা, তার মানে এটা হচ্ছে 10 ইন্টু ন্যানোকে করলে কি হয়, 10 ইনভার্স 6, রাইট? 10 ইনভার্স 6। ওকে, তারপরে বলছে কি Q2 ইজ ইকুয়াল টু -20, Q2 হচ্ছে -20, তার মানে হচ্ছে -20 ইন্টু 10 ইন, আচ্ছা ন্যানো কি, এক সেকেন্ড, ন্যানো 2 মিটার, ও 10 ইনভার্স 9, সরি। তো আমার ন্যানোতে যখন আসবো, আচ্ছা লেখাগুলা আই গেস দেখা যাচ্ছে না, এটাকে কি দিয়ে লিখবো, কালো দিয়ে? তার মানে এটা হচ্ছে আমার কত, 10 ইন্টু 10 ইনভার্স 9, এটা আমার কত, -20 ইন্টু 10 ইনভার্স 9। ওকে, এরপর আমাকে কি বলছে, Q3 হচ্ছে 20 নিউটন, 20 ন্যানো কুলম, তার মানে হচ্ছে
20 ইন্টু 10⁻⁹। এরপরে আমাকে কি বলছে, Q4 হচ্ছে -10 ন্যানোকুলাম, তার মানে হচ্ছে -10 ইন্টু 10⁻⁹। ওকে, এখন আমাকে কি বলছে, ইন ইউনিট ভেক্টর নোটেশন হোয়াট ইজ দ্য নেট ইলেকট্রিক ফিল্ড ডাজ দ্য পার্টিকেল প্রডিউস এট দ্য সেন্টার অফ দ্য কর্নার। তার মানে হচ্ছে সেন্টারে, এই যে সেন্টার পয়েন্ট আছে, এই সেন্টার পয়েন্টে সে কি পরিমাণ ইলেকট্রিক ফোর্স ফিল করবে। তাইলে এখন একটা জিনিস দেখো, যে এই পার্টিকেলের উপরে এই পজিটিভ চার্জ কোন দিকে ফোর্স দিবে, এই দিক বরাবর ফোর্স দিবে, রাইট? আবার এই পার্টিকেল কি করবে, এই দিক বরাবর ফোর্স দিবে। ওকে, আবার এই যে পার্টিকেলটা আছে এটা নেগেটিভ, তার মানে এই দিক বরাবর ফোর্স দিবে, এবং এই যে পার্টিকেলটা আছে সেটা এই দিক বরাবর ফোর্স দিবে। ওকে, তাহলে এখন দেখো যে এই যে এখানে হচ্ছে 20 কুলম আর এখানে হচ্ছে আমাদের 10 কুলম, তার মানে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে আমাদের এই যে 20 কুলম এটা যেহেতু বড়, তার মানে এটাকে ক্যান্সেল করে দিবে, দিয়ে হচ্ছে এই দিক বরাবর সে ফোর্স দিবে। ওকে, তাহলে এদিক বরাবর যদি এখন ফোর্স দেয়, তাহলে আমার টোটাল জিনিসটা দেখতে কি রকম হবে, আমার টোটাল জিনিসটা দেখতে হবে যে আমার এইখানে একটা বিন্দু আছে, যে বিন্দুর উপরে এই 20 কুলম এই বরাবর হচ্ছে ফোর্স দিবে, এই দিক বরাবর ফোর্স দিবে, এই দিক বরাবর ফোর্স দিবে, রাইট? তো এটা যদি হয় তাহলে এখন একটা জিনিস দেখো, আমার কোণগুলা সবগুলো হচ্ছে 90 ডিগ্রি করে, এটা আমরা জানি। সো আমরা এখানে হচ্ছে একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস ড্র করব, এই যে এক্স অ্যাক্সিস। ওকে, তাহলে আমার কোণগুলা লাগবে, কোণগুলা কত হবে দেখো, যে আমার এই যে এই বরাবর যদি ফোর্সটা থাকে, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি হবে। কেন? কারণ এটা হচ্ছে যে আমাদের বর্গক্ষেত্রের মাঝ বরাবর যেটা যায় সেটা হচ্ছে 45। ওকে, সো সেম ভাবে এটাও হচ্ছে 45 হবে, দ্যাটস মিন এটাও 45 ডিগ্রি। ওকে, সো এইভাবে যে এটা যদি 45 ডিগ্রি হয়, আমার এই কোণটা কত হবে, 45 ডিগ্রি। ওকে, তাইলে আমার টোটাল জিনিসটা দেখতে কি রকম হবে, আমার টোটাল জিনিসটা হবে যে এটা যদি আমার এক্স অ্যাক্সিস হয়, তাহলে আমার ফোর্স তিনটা কোন দিক বরাবর কাজ করতেছে, আমার ফোর্স তিনটা কাজ করতেছে, একটা এই বরাবর, একটা এই বরাবর, আর একটা হচ্ছে এই বরাবর। ওকে, সো এখন আমি যদি কোণগুলা বের করি, তাহলে এটা যদি আমার E1 হয়, এটা যদি আমার E1, এটা E2, এটা হচ্ছে আমাদের E3। তাহলে আচ্ছা, আমরা একটা কাজ করি, হ্যাঁ, তো θ1, θ1 সমান কত হবে, 45 ডিগ্রি। θ2 সমান কত হবে, θ2 সমান হচ্ছে এটা যদি 45 হয়, তার মানে এটা কত, 180 মাইনাস 45, তাহলে 180 মাইনাস 45 ডিগ্রি। এবং θ3 কত হবে, এই যে θ3, তাহলে θ3 সমান কত হবে, 180 প্লাস 45। ওকে, সো এখন তো তুমি হচ্ছে এই যে ডিস্টেন্সটা দেখো, এই ডিস্টেন্সটা বের করে ফেলতে পারবে, রাইট? কিভাবে বের করবা, যে দেখো আমার বর্গক্ষেত্রটা, ডিস্টেন্সটা কিভাবে বের করব আমরা, যে আমার এই বরাবর যদি আমরা একটা রেখা টানি মাঝ বরাবর, এবং এই মাঝ বরাবর যদি একটা রেখা টানি, ওকে, সো এই বিন্দুটার ডিস্টেন্স আমরা বের করে ফেলতে পারি। সো পুরাটা হচ্ছে 0.05, তার মানে এটা কত, এটা হচ্ছে 0.05/2, ওকে, তার মানে হচ্ছে 0.05 ডিভাইডেড বাই 2। তাহলে এই ডিস্টেন্সটা আমরা জানি, এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হবে 0.05 ডিভাইডেড বাই 2। তোমার কাছে এই ডিস্টেন্সটাও আছে, এই ডিস্টেন্সটা কত, 0.05 ডিভাইডেড বাই 2। তাহলে তোমরা এই ডিস্টেন্সটা পেয়ে যাবা। তো এই যে ডিস্টেন্সটা সেটা কত হবে, 2√a, তার মানে হচ্ছে 0.05। তাহলে তুমি আর পেয়ে যাচ্ছ, এই আর পেয়ে যাবা, এই আর পেয়ে যাবা, এই আর পেয়ে যাবা, তিনটা আর যদি এখন পেয়ে যাও, তাহলে তোমরা হচ্ছে সেখান থেকে E1, E2, E3 বের করবা। ওকে, তারপরে তোমরা সেখান থেকে অফ এক্স বের করবা, অফ ওয়াই বের করবা, দেন হচ্ছে ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস অফ ওয়াই স্কোয়ার বের করবা। ওকে, এরপরে থিটা ইজ ইকুয়াল টু কি হবে, অফ ওয়াই ডিভাইডেড বাই অফ এক্স ট্যান ইনভার্স। ওকে,
চলো, সো এটা হচ্ছে সেম, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করে ফেলবা। আমরা হচ্ছে একটা সিটির কোশ্চেন ট্রাই করব। ওকে, কোনটা করব? এখানে অনেকগুলো দেওয়া আছে সেম টাইপের। দেখো এই যে এখানে হচ্ছে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ যে সেম। দেন তোমাকে এখান থেকে কুলম্বস ল এর ম্যাথ করতে বলছে। সো এগুলা তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? সো যে দুইটা ম্যাথ দেখাইছি, দুইটা ম্যাথই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথগুলো করে ফেলবা, আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। ওকে, সো দেখা হচ্ছে ফাইনাল কোশ্চেন ব্যাংক সলিউশনে। আর একটা টপিকস আমাদের বাকি আছে, ওটা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে ফাইনাল কোশ্চেন ব্যাংক সলিউশনে চলে যাব। সো টিল দেন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।